অনেক দিন আগের কথা, এক দেশে বাস করত মিনা ও রাজু। হঠাৎ একদিন রাজু তার উঠানে বসে তার টিয়া পাখির সাথে মার্বেল খেলছিল। সামনে 3টি গর্ত ছিল এবং টিয়া পাখিটি যেই গর্তে মার্বেল ফেলতে বলতো রাজু সেই গর্তেই তার মার্বেল ফেলতেছিল। এইভাবে তারা দুজন খেলা করতেছিল। এভাবে টিয়া পাখি এবং রাজু খেলা করতে করতে প্রায় রাজুর খেলা শেষ। এভাবে খেলা শেষ করতে না করতেই তার বোন মিনা তার কাছে এসে বলে তার মা অসুস্থ হয়েছে, তার মার জন্য একটি ডাক্তার আনতে। তখন রাজু দৌড়ে যায় ডাক্তারের দিকে। ডাক্তার আনতে অনেক দূর পথ পাড়ি দিতে হবে, তাই রাজু দৌড়ে সেই ডাক্তারের ক্লিনিক পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। এভাবেই রাজু দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে থাকে। অনেক দূর যাওয়ার পর সামনে অনেক কিছু দেখতে পায় রাস্তায়। রাজু সেগুলোকে অতিক্রম করে খুব দ্রুত দৌড় শুরু করে এবং সামনে একটি বিশাল বড় পুকুর দেখতে পায়। পুকুরের উপরে একটি বাঁশের চিকন সরু সাঁকো ছিল। সেই সাঁকো বেয়ে রাজু খুব সাবধানে চলতে শুরু করলো যেন সে পানিতে না পড়ে যায়। এবং রাজু সাঁতার জানতো না, তাই সে খুব সাবধানে সামনের দিকে চলতে শুরু করে। এভাবেই চলতে চলতে প্রায় অর্ধেকটা সাঁকো পাড়ি দিয়ে দেয়। এভাবেই রাজু সেই সাঁকোটির উপর দিয়ে খুব সাবধানে চলতে শুরু করে এবং তার নিচে পানিতে কিছু রাজাহাঁস ছিল। সেই রাজাহাঁসগুলি উপরে লাফ দিয়ে রাজুর পায়ে কামড় দিতে চেষ্টা করে এবং রাজু খুব সাবধানে সে হাঁসগুলোর হাত থেকে বেঁচে যায়। এভাবে যেতে যেতে প্রায় সাঁকোর শেষ পর্যায়ে এসে পড়েছে। সেই সাঁকোটি পার হলেই সামনে ডাক্তার পাবে। সেই জন্য রাজু খুব সাবধানে আস্তে আস্তে সেই সাঁকোটি পার হচ্ছিল, কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ায় রাজাহাঁস। সেই রাজাহাঁস রাজুকে কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাজু খুব সাবধানে যাওয়ার কারণে কামড় দিতে পারে না এবং রাজু সেই সাঁকোটি খুব সাবধানে পার হয়ে যায়। পার হওয়ার পরে সেই সাঁকোটি দেখে ভেঙে গেছে, তাই সে মহিলা ডাক্তার নার্সকে নিয়ে সেই মস্ত বড় পুকুরটি নৌকা বেয়ে পার হওয়ার চেষ্টা করে। এভাবেই রাজু পার হতে থাকে, কিন্তু সেখানে তার বাধা হয়ে দাঁড়ায় সেই রাজাহাঁস। সেই রাজাহাঁস নৌকাটির উপরে উঠে কামড় দেওয়ার চেষ্টা করে এবং রাজু সেই রাজাহাঁসগুলো দেখে আস্তে আস্তে খুব সাবধানে সে নৌকা চালাতে শুরু করে এবং অনেকটু পুকুর পার হয়ে যায়। আর অল্প একটু গেলে সে পুকুর পার হয়ে পুকুরের কিনারায় উঠবে। আবার সেই রাজাহাঁস সামনে এসে অনেক সমস্যা করে এবং রাজু খুব সাবধানে ধীর গতিতে সেই রাজাহাঁসটিকে পার করে সে তার নৌকার গতি বাড়িয়ে দেয়। আবার সামনে দেখতে পায় সেই রাজাহাঁস নৌকার কাছে আসে এবং রাজু তার নৌকার গতি অনেকটা কমিয়ে দেয়। সেই রাজাহাঁসটিকেও রাজু পিছনে ফেললো। পিছনে ফেলার পর সামনে দেখতে পায় আরেকটি রাজাহাঁস। সেই রাজাহাঁসটির কাছে গিয়ে সে আবার নৌকাটি আস্তে চালায় এবং সেই রাজাহাঁসটি সরে যাওয়ার পর সে নৌকার গতি বাড়িয়ে দেয় এবং প্রায় কিনারের কাছাকাছি চলে যায়। সেখানে দেখে তার বোন মিনা তার জন্য ওখানে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। অবশেষে নৌকা নিয়ে কিনারে ভেড়ায় এবং তার বোনকে নিয়ে সে তার মায়ের কাছে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার মায়ের চেহারা দেখে সেই নার্সটি 999-এ কল করে অ্যাম্বুলেন্স আসার জন্য। কল করার পর কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং মিনা রাজুর মাকে নিয়ে
সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং তার মিনা রাজুর বাবা হাসপাতালের দিকে ছুটে যায় গাড়ি নিয়ে। এভাবে যেতে শুরু করে এবং রাস্তায় অনেক কিছু দেখতে পায়। সেগুলো দেখে ড্রাইভার খুব সাবধানে গাড়ি চালায় এবং সে ক্লিনিকের কাছাকাছি চলে আসে। এভাবে গাড়ি নিয়ে যেতে যেতে সে ক্লিনিকের সামনে আসে এবং কিছু গাড়ি দেখতে পায় রাস্তার মধ্যে ভাঙাচোরা পড়ে আছে। সেগুলো সে উপেক্ষা করে সে ছুটে চলে হাসপাতালের দিকে। আর একটু আসার পরে আরও কিছু গাড়ি দেখতে পায় এবং সে হাসপাতালের কাছাকাছি চলে আসে এবং হাসপাতালের সামনে গাড়িটি দাঁড় করায়। গাড়িটি দাঁড় করানোর পর মিনা রাজু তার মাকে নিয়ে ডাক্তারের চেম্বারে চলে যায়। এখানেই শেষ আজকের মতো। দ্বিতীয় পার্ট দেখেছেন, তৃতীয় পার্ট এটা, চতুর্থ পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।